সকল কন্টেন্ট ক্রিয়েটরই ইনফ্লুয়েন্সার না। আবার অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন যারা কেউই কন্টেন্ট ক্রিয়েটর না। মানসিক বিকাশের জন্য পড়াশোনার বাইরেও অনেক কিছুতে থাকতে হয়। আমি নিজেকে ইনফ্লুয়েন্সার এখনো ভাবি না, কারণ আমি এখন সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই বলে আমার মনে হয়। সো আমি যদি ফার্স্টে আপনি বলেছিলেন যে এই মোমেন্টে কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটটা কি, সো আমার কাছে না দুইটার মধ্যে দুইটা খুব বিগ ডিফারেন্স মনে হয়। একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সিং। সো আমার কাছে সবসময় মনে হয় সকল কন্টেন্ট ক্রিয়েটরই ইনফ্লুয়েন্সার না। আবার অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন যারা কেউই কন্টেন্ট ক্রিয়েটর না। সো আমাদের আগে এটাকে ডিস্টিংগুইশ করতে হবে, হ্যাঁ। So তারপর বলতে চাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেটটা হিউজ। এই মোমেন্টে স্ট্যাটিস্টিক্যালি যদি বলি, সো আমি যদি স্ট্যাটিস্টিক্যালি মার্কেটের ব্যাপারে বলি, সো এই মোমেন্টে গ্লোবালি প্রায় 62% মানুষ কন্টেন্ট কনজিউম করে। জাস্ট থিঙ্ক হাউ বিগ দ্য মার্কেট ইজ। সো ইটস এ হিউজ মার্কেট। এবং আমি যদি বলবো বাংলাদেশে একটা হিউজ প্রসপেক্ট আছে এখনও। ইন্টারেস্টিংলি আমি দেখছিলাম একটা সেদিন একটা স্ট্যাটিস্টিক্স যে ইউটিউবে বাংলাদেশ কনজামশনের দিক থেকে 8 বা 9 নম্বরে আছে, যেখানে মাত্র 20% পিপল মাত্র কনজিউম করে। ব্যাপারটা বুঝেন যে আমরা 20% কনজিউম করি 8 থেকে 9, আমরা যদি 70-80% কনজিউম করি তাহলে সেটা কোন লেভেলে থাকবে। সো এই ক্ষেত্রে মনে হচ্ছে পোটেনশিয়ালিটির দিক থেকে বেশ বড় রাখা আছে, এবং ব্র্যান্ডগুলো এখন ডিজিটাল মার্কেটিং এটা বেশ বড় রকমের বাজেট রাখে। আবার ডিজিটাল মার্কেটিংয়ের বাজেটে একটা বড় মার্কেট থাকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার্সদের নিয়ে। তার পিছের রিজন হচ্ছে কুইক রিচ, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা খুব তাড়াতাড়ি আসে, এবং ইউ ক্যান ট্র্যাক অল দ্য ডেটা ডিজিটালি। দ্যাট আর দ্য ফ্যাক্টস। সো এখান থেকে কনসিডারিং এভরি ফ্যাক্টস যদি বলি, আমার কাছে মনে হয় এই মার্কেটটা বড়, কিন্তু ভালো কন্টেন্ট ক্রিয়েটার আসা দরকার, খুব জানে বুঝে গ্রুমড, যেটা আমি বললাম যে একটু সাজানো গোছানো গ্রুমড কন্টেন্ট ক্রিয়েটার আসা দরকার। তাহলে এই আনট্যাপড মার্কেটগুলোকে ট্যাপ করতে পারবে। আর আপনি যেটা বললেন না যে কন্টেন্ট ক্রিয়েটারের মার্কেট, কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েটারের রেভিনিউ কিন্তু শুধুমাত্র ফেসবুক বা রেভিনিউ থেকে আসে না। প্ল্যাটফর্মগুলো তো আপনাকে রেভিনিউ দিবেই, পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে কিন্তু একটা বড় কিছু আসে। সো এখন ব্র্যান্ডগুলো যদি আমি যেহেতু বললাম একটা বড় রকমের বাজেট রেখেছে, সো একটা কন্টেন্ট ক্রিয়েটার যদি একটু ব্যালেন্সড ওয়েতে তার নিজস্ব সেগমেন্টে ভালো কাজ করে যায়, তাহলে ব্র্যান্ড আপনাকে থেকে একটা বেশ ভালো রকমের ইনকাম আপনি পেতে পারবেন। সো ইটস এ ব্যালেন্সড ওয়ান। এটা তো আনসার্টেনিটি তো থাকবেই, হ্যাঁ। যে কোনো নতুন কিছু করবেন যেহেতু আপনাকে খুব সহজে আপনি যে টাকা পেয়ে যাবেন তা তো সম্ভব না, কিছু তো প্রবলেম থাকবেই। কারণ এখানে আবার কিছু লোক এটাকে মিসইউজ করছে। ধরেন কন্টেন্ট ক্রিয়েশন নাম করে যদি শুধুমাত্র ভিউজ দিয়ে আপনি ইনকাম কেটে ফেলেন, তাহলে তো মানুষের চিন্তাই থাকবে শুধু ভিউজের জন্য নানান রকম জিনিস পাবলিশ করে দেওয়া। তাহলে সেখান থেকে তো কিছু রেস্ট্রিকশনস, কিছু রুলসে চেঞ্জ আসবেই। সো আমার কাছে মনে হয় রুলসের চেঞ্জগুলো ইজ এ পার্ট অফ লাইফ, এবং আসতেই থাকবে, এবং আনসার্টেনিটি থাকবেই। এই আনসার্টেনিটির মধ্য থেকেই যে কোনো প্রবলেমকে অপরচুনিটিতে যারা কনভার্ট করতে পারবে তারাই সাস্টেন করবে, বাকিরা ঝরে যাবে। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে প্রচুর লিজেন্ডারি মানুষ আছেন, হ্যাঁ, যারা অনেক বড় ইনফ্লুয়েন্সার। আমরা না অনেক সময় মিডিয়াতে তাদেরকে ইনফ্লুয়েন্সার বলি না, হ্যাঁ। ধরেন হয়তো অনেক সময় আপনি যেমন, আমি নিজেকে ইনফ্লুয়েন্সার এখনো ভাবি না, কারণ আমি এখন সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই বলে আমার মনে হয়। আমার কাছে তখনই মনে হয় আমি সেই যোগ্যতা অর্জন করতে পারবো যখন অনেক মানুষ, একটা বেশ বড় পোর্শন মানুষ আমাকে আস্থা করে ইনফ্লুয়েসড হয়ে আমার রিলেটেড কাজ করতে থাকবেন। যদি আমি কাউকে ইনফ্লুয়েন্স, যেমন কোথায় আমি যদি খুব ভালো ক্রিকেট খেলতাম, খুব ভালো ক্রিকেট খেলা দেখে, আমার ক্রিকেট খেলা দেখে যদি একটা বড় জেনারেশন ক্রিকেটে উদ্বুদ্ধ হয়ে দেশে বড় কিছু একটা প্রভাব ফেলতো, তাহলে আপনি আমাকে ইনফ্লুয়েন্সার বলতে পারতেন। তো আমার নিজস্ব প্রফেশন আছে, যেমন আমি বাই প্রফেশন ইঞ্জিনিয়ার, আমি একটা কর্পোরেট জব করি, পাশাপাশি আমার শখের বসে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। তার থেকে হয়তো কিছুভাবে প্রভাব ফেলছে মানুষকে। সো আমি তখনই নিজেকে ইনফ্লুয়েন্সার বলতে পারবো যদি আমি যে লক্ষ্যে নিজেকে সেট করতে চেয়েছি, সেই লক্ষ্যে একটা বড় রকমের মানুষ আমার পথের দিকে ধাবিত হবে, তখন হয়তো আমাকে বললে সেটাও মেনে নেওয়া যায়। এই আয়োজনটা না একদম নতুন, হ্যাঁ। যেমন আমি এখনও জানি না কি হতে যাচ্ছে, হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে। একটা ভালো কিছু বুঝতে পারছি যে যখন এই ধরনের বড় বড় কোম্পানি কন্টেন্ট ক্রিয়েটার্সদের নিয়ে কিছু করতে চায়, তখন আমি যে প্রথম যেটা বললাম, তার মানে ইনফ্লুয়েন্সার মার্কেটটা বড়, নাহলে এরা আসতো না। সো এবং তারা যখন কিছু অর্গানাইজ করতে চাচ্ছে, তার মানে নিশ্চয়ই বড় কিছুই করতে যাচ্ছে। সো এটা ডেফিনেটলি মার্কেটের জন্য, হোল ইকোসিস্টেমের জন্য ভালো কিছু হবে। খুব ইন্টারেস্টিং কিছু কাজ করছি। আমার সন্তানের আমি কিছু মৌলিক ছড়া গান নিয়ে কাজ করেছিলাম, সেগুলো ছেড়েছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছে ওটার ইম্প্যাক্টটা হিউজ পড়েছে। সো যেমন আমার সন্তান ঋতুরাজের কোলা ব্যাং নেমে একটা গান ছেড়েছিলাম, সৌরজগৎ নিয়ে গান ছেড়েছিলাম, যেই গানগুলো
প্রায় 8 থেকে 9 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং সবচেয়ে ভালো লাগছে কোনো কোনো স্কুল সেই গানগুলোকে বাচ্চাদের শিখাচ্ছে। সো ওইটা না বড় প্রাপ্তি। আমার কাছে মনে হয় যে কোনো কাজ, সেই কাজ যদি এভাবে প্রভাব ফেলে তখন মানসিক শান্তিটা অন্য লেভেলে চলে যায়। সো আমার মনে হয় আমার মনে হয় পড়াশোনা তো কমপ্লিটলি আলাদা জিনিস। হ্যাঁ, মানসিক বিকাশের জন্য পড়াশোনার বাইরেও অনেক কিছুতে থাকতে হয়। হ্যাঁ, আপনি যদি পৃথিবীর সব জায়গায় দেখেন প্রত্যেকটা মানুষকে পড়াশোনাটা হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি থিং, তারপর তার নিজের একটা পার্টিকুলার স্কিল ডেভেলপ করতে হয়। সো আমি ওকে শুধু পাথওয়েটা করে দিচ্ছি তার হিডেন স্কিলটা যাতে ও খুঁজে পায় এবং হিডেন স্কিল ধরে সে এগিয়ে যেতে পারে। আর পড়াশোনা তো থাকবেই ভাই, পড়াশোনার কাছে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অনেকগুলো কাজ আসতে পারে। আমরা দুজন মিলে অনেক আননোন ফ্যাক্টস নিয়ে কভার করার চেষ্টা করি। আজকেই আমি খুব ইন্টারেস্টিং একটা কন্টেন্ট ছেড়েছি, সেটা তো হচ্ছে গিয়ে রিসেন্টলি আমরা কম্বোডিয়ায় গিয়েছিলাম। কম্বোডিয়ার এমন একটা ভিডিও ছেড়েছি যেখানে আপনি কম্বোডিয়া সম্পর্কে সব অজানা তথ্যগুলো জানতে পারবেন। ইটস নট লাইক এ নর্মাল ট্রাভেল ব্লগ, ইটস এ কাইন্ড অফ ডিফারেন্ট থিং, যেখান থেকে খুব অল্প সময়ে খুব ডিফারেন্ট প্লেসের সব তথ্য আপনি একটা কন্টেন্টে পাবেন, যেটা আপনাকে একটা অন্যরকম অভিজ্ঞতা দিবে। ডেফিনেটলি সামনের সপ্তাহ আমরা আরও ইন্টারেস্টিং কাজ নিয়ে আসছি।